ট্রেন জার্নির মতো ভয়াবহ সুন্দর জার্নি সম্ভবত আর অন্য কিছুই নেই। আর সেই জার্নির যদি পুরোটা জুড়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য আর চোখ জুড়ানো ছবির মতো সুন্দর দৃশ্যের সমারোহ, তাহলে তো সেই জার্নি হয়ে যায় স্পেশাল জার্নি। প্রিয় দর্শক, আজকে আমার যাত্রা হচ্ছে সুবর্ণা এক্সপ্রেস করে ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম। আজকের এই স্পেশাল জার্নির গল্পটা শেয়ার করব আপনাদের সাথে এবং দেওয়ার চেষ্টা করব এই সুবর্ণা এক্সপ্রেস করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাহলে চলুন এই স্পেশাল ভিডিওটি শুরু করি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে ঢাকা রেলওয়ে স্টেশনে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমার যাত্রা হচ্ছে ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম। স্টেশনে এসে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট দুইভাবে কাটা যায়, একটা হচ্ছে ভ্রমণের 10 দিন আগে রেল সেবা অ্যাপ থেকে, অন্যথায় কাউন্টারে সরাসরি এসে। টিকিট নিয়ে আমরা এখন অন্য যাত্রীদের সাথে প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি। স্টেশনে ঢুকে প্রথমে দেখে নেবেন ট্রেন ছাড়ার সময়সূচি এবং আপনার যাত্রার ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যেহেতু আমি সুবর্ণা এক্সপ্রেস করে ভ্রমণ করব, সেই জন্য প্ল্যাটফর্ম অনুযায়ী আমাদের ট্রেন 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এরপর আস্তে আস্তে এগিয়ে গেলাম নির্দিষ্ট প্ল্যাটফর্মে। এটা হচ্ছে আমাদের ট্রেন সুবর্ণা এক্সপ্রেস। এটার কোচ নাম্বার হচ্ছে 701, 702। আর এটা গন্তব্য থেকে ঢাকা থেকে ছেড়ে যাব হচ্ছে বিকাল 7:30 চট্টগ্রাম পৌঁছাবে রাত 9:30। ট্রেনে উঠে সর্বপ্রথম সিট নাম্বার দেখে নিজেদের সিটগুলো খুঁজে নেবেন। তারপর নিজের সাথে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র সিটের উপরে ব্যাগ স্ট্যান্ডের মধ্যে রেখে দিবেন। বিকাল 4:30 ট্রেন যাত্রা শুরু করার কথা থাকলেও আমাদের ট্রেন যাত্রা শুরু করে 4:45। আমাদের ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার সাথে সাথে এতক্ষণে টিপ টিপ বৃষ্টিটাও যেন কিছুটা গতি বাড়িয়ে দিল আজকের ভ্রমণকে আরও স্পেশাল করতে। আন্তনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেন, এটি বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন। ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল প্রায় 28 বছর আগে, 1998 সালের 14 এপ্রিল। শুরুতে ট্রেনটি ইরানি সবুজ হলুদ এয়ারব্যাগের কোচে চলাচল করত। এর 8 বছর পর 2006 সালে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনকে দেওয়া হয়েছিল চায়না থেকে আমদানিকৃত সাদা রঙের কোচগুলো। পরবর্তীতে 2016 সালে ট্রেনটিকে ইন্দোনেশীয় লাল সবুজ কোচ দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল করা হয়। অবশেষে প্রায় দীর্ঘ 14 বছর সেই সাদা কোচে চলাচলের পর 2020 সালের নভেম্বরের 3 তারিখ এই ট্রেন তার লাল সবুজ কোচ দিয়ে যাত্রা শুরু করে। সুবর্ণা এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর কথা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঢাকা বিমানবন্দরে, কিন্তু তার আগেও ঢাকা বিমানবন্দরে আগে ধরেন এখান থেকে যে আরও 3 থেকে 5 মিনিট সময় লাগবে, তার আগেও দেখি ট্রেন বিমানবন্দর একটু আগে দাঁড়িয়ে গেছে। প্রায় 5 মিনিটের মতো বিমানবন্দরে আগে দাঁড়িয়ে আমাদের ট্রেন আবারও যাত্রা শুরু করলো। ট্রেনে যাত্রা শুরু করার 25 মিনিট পর আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর স্টেশনে। এখান থেকে বাকি যাত্রীদেরকে সাথে নিয়ে আমাদের ট্রেনটি আবারও রওনা দিবে চট্টগ্রামের দিকে।
আমাদের জার্নি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের সিটে বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ পুরো ট্রেনটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে হবে। সো আমি শুরুতে একদম সামনে চলে যাব, ইঞ্জিনের সাথে যে বগিটা আছে সেটাতে যাব, এবং সেখান থেকে আস্তে আস্তে পুরো ট্রেনের শেষ পর্যন্ত আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন যে কোচটাতে আছি সেটি হচ্ছে ইঞ্জিনের পরের কোচটি, যা একটি কাভার কোচ। এরই এক কোণায় 15টি নন এসি আসন রয়েছে। এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেসের ক্যান্টিন। আপনারা যারা বিকালে বা সন্ধ্যার দিকে নাস্তা করতে চান, তারা এই জায়গায় এসে নাস্তা করতে পারবেন। এই জায়গায় বসার জায়গা আছে, 3 থেকে 6 জন বা 8 জন মতো বসেও নাস্তা করতে পারবেন। আর যদি মন চাই পার্সেল নিয়ে যেতে, তাইলেও পার্সেল নিয়ে যেতে পারবেন। সুবর্ণা এক্সপ্রেসে যাত্রী ধারণ করার বগি হচ্ছে 17টি। ট্রেনের বিশাল আসন ব্যবস্থার মধ্যে নন এসি সিট রয়েছে মোট 384টি, আর নন এসি আরামদায়ক আসন রয়েছে 31টি। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধ পরিবেশের জন্য রয়েছে 275টি এসি সিট এবং একান্ত ব্যক্তিগত ভ্রমণের সুব্যবস্থায় রয়েছে 93টি কেবিন। চলুন জেনে নেওয়া যাক সুবর্ণা এক্সপ্রেসের সব বগি এবং ভাড়ার বিস্তারিত সবকিছু। নন এসি সুবর্ণ চেয়ার। প্রথমে আসি সবচেয়ে জনপ্রিয় বাজেট ফ্রেন্ডলি অপশনে নন এসি সুবর্ণ চেয়ার। সুবর্ণ এক্সপ্রেসে মোট 8টি সুবর্ণ চেয়ার বগি রয়েছে, ক, থ, ড, ড, দ, ত, থ এবং ট। সুবর্ণ চেয়ার বগির ভিতরে পরিবেশটা বেশ গোছানো আর সুন্দর। তাছাড়া যাত্রীদের বসার সিটগুলো যথেষ্ট আরামদায়ক, যা দূরযাত্রার ক্লান্তি কমায়। এই বগিতে জানালা খুলে বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য ও তাজা বাতাস উপভোগ করার সুযোগ রয়েছে। নন এসি সুবর্ণ চেয়ারে জনপ্রতি টিকিট মূল্য 495 টাকা। এটা হচ্ছে সুবর্ণ চেয়ারের টয়লেট। যদি ভিতরে ঢুকে দেখি অবস্থা কীরকম, তাহলে একটু দেখেন। মোটামুটি ভালোই আছে, অন্যান্য ট্রেনের থেকে ভালোই আছে। স্নিগ্ধা এসি চেয়ার। একটু আরামদায়ক এসি জার্নি চাইলে বেছে নিতে পারেন স্নিগ্ধা বগি। সুবর্ণ এক্সপ্রেসে স্নিগ্ধা বগি আছে 5টি, চ, ছ, বর্গের জ, নিয় এবং জ। এটা হচ্ছে এসি বগি। এই জায়গায় এসির সাথে সাথে একটা পার্সোনাল ফ্যানও আছে। আর আমার পাশে গ্লাসটা বন্ধ করে দেবো, যাতে এসির বাতাসে বগিটা ঠান্ডা থাকে।
হচ্ছে এসি বগির টয়লেট। শোভন চেয়ারের টয়লেটের থেকে এর টয়লেটটা যথেষ্ট ভালো। আপনার এই জায়গায় টিস্যু আছে, সাবানও আছে, নিচে কার্পেট ব্যবহারও আছে। আপনার যাদের দরকার টাওয়ালও দেওয়া আছে। আর দরজার সিস্টেমটা হলো আপনার দরজা চাইলে আপনি লক করতে পারবেন। এটা খোলা রেখে আর চাইলে আপনি এভাবে লক করতে পারবেন। এসি বগির টয়লেট মোটামুটি ভালোই অবস্থায় আছে। শোভন চেয়ার থেকে এসি বগির টয়লেট যথেষ্ট ভালো। এই স্নিগ্ধা বগির ভাড়া পড়বে জনপ্রতি 943 টাকা। অ্যাপসিট নন এসি আরামদায়ক আসন। সুবর্ণা এক্সপ্রেসে অ্যাপসিট বা নন এসি আরামদায়ক আসনের বগি সংখ্যা মাত্র একটি, যার নাম খ। এই নন এসি আরামদায়ক আসনের ভাড়া পড়বে জনপ্রতি 754 টাকা। এসিএস কেবিন। আর পরিবারের সবাইকে নিয়ে একদম প্রাইভেসি আর আরামে ভ্রমণ করতে চাইলে আছে এসি সিট কেবিন। সুবর্ণায় মোট 3টি কেবিন বগি রয়েছে, গ, গ এবং উমো। এটা হচ্ছে সুবর্ণা এক্সপ্রেসের কেবিন। দরজা পুশ করেছে দেখতে ভিতরে ঢুকি। এই টয়লেটটা হচ্ছে কেবিন বগির টয়লেট। বেসিন ভালোই পরিষ্কার আছে, আপনার সাবানও আছে, টিস্যু আছে। আপনি যদি ফ্লাশ করতে চান তাহলে যদি জায়গায় ফ্লাশ দেন তাহলে ফ্লাশ আর দরজার লক ওই এসি বগির মতো পুরোই সেম, আর শুধু একটা এক্সট্রা লক আছে, সেটা হচ্ছে এই দরজার এই লকটা। শোভন চেয়ার আর এসি বগির থেকে এই বগির এসি বগির টয়লেটের চেয়ে এই বগির টয়লেটটা যথেষ্ট ভালো। এই কেবিনে জার্নি করতে প্রতি কেবিন খরচ পড়বে 1133 টাকা। সুবর্ণা এক্সপ্রেসের এসি ও নন এসি প্রতিটি বগির ভেতরের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ভ্রমণকে আরও আরামদায়ক করতে এই সিটগুলো বেশ আধুনিক ও আরামদায়কভাবে তৈরি করা হয়েছে। দীর্ঘযাত্রা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে প্রতিটি সিটের মধ্যে রাখা হয়েছে পা রাখার স্ট্যান্ড, ফুট রেস্ট। এছাড়া গরমের স্বস্তি নিশ্চিত করতে বগিগুলোতে রয়েছে পর্যাপ্ত ফ্যান। যাত্রীদের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বগির ভিতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সব মিলিয়ে ভিতরের সুবিধাগুলো বেশ চমৎকার। আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে ট্রেন ভ্রমণের সময় ট্রেনের মুখের দিকে মুখ করে বসতে অনলাইনে টিকিট কাটার সময় এই ট্রিক্সটি জেনে রাখুন।
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় নন এসি বগিতে 29 থেকে 60 এবং এসি বগিতে 24 থেকে 55 নম্বরের টিকিট কাটলে ট্রেনের চলন্ত অভিমুখে সিট পাবেন। আবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় নন এসি বগিতে 1 থেকে 28 এবং এসি বগিতে 1 থেকে 23 নাম্বারের মধ্যে সিট নেবেন। তবে আপনি যদি কেবিন বগিতে ভ্রমণ করেন তাহলে যে কোনো সিটের টিকিট কাটলে চলবে, কারণ কেবিনের গঠন সব ক্ষেত্রেই এক। অনলাইনে টিকিট কাটার সময় অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আমাদের ট্রেনটি এখন অনেক স্পিডে চলছে, তাই মনে হচ্ছে এখনই পারফেক্ট সময় স্পিড টেস্ট করে দেখার। স্পিড মিটারে দেখাচ্ছে ট্রেনটি এখন ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলছে, যা এই ট্রেনের সর্বোচ্চ গতি থেকে একটু কম। আর এই রোমাঞ্চকর ভ্রমণের মাঝে 1 কাপ গরম চা উপভোগ করার অনুভূতিটা একদম আলাদা। আমরা এখন যে কোচটি পাশ দিয়ে যাচ্ছি এটি হলো পাওয়ার কার। পুরো ট্রেনের পাওয়ার সাপ্লাই মূলত এখান থেকে হয়ে থাকে। আর পাওয়ার কারের এক পাশে রয়েছে নামাজঘর। ইন্ডিয়ান রেকের ট্রেনগুলোতে সাধারণত এই নামাজঘর থাকে না, কিন্তু ইন্দোনেশিয়ান ট্রেনগুলোতে এই নামাজঘরের ব্যবস্থা রয়েছে। ফলে ধর্মপ্রাণ মানুষজন সময় এবং সুবিধা মতো নামাজ আদায় করতে পারবেন এখানে। নামাজঘরের পাশে উজু করারও সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে ট্রেনের দরজা। অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কিন্তু এটা খোলা যায়, বেশিরভাগ সময় খোলাই থাকে অন্যান্য ট্রেনে, কিন্তু সুবর্ণ এক্সপ্রেসে এটা সবসময় বন্ধ থাকে। এটা একদম আপনার কমলাপুর থেকে শুরু করে বন্ধ, ঢাকা বিমানবন্দর এসে খুলে 5 মিনিটের জন্য, আবার বিমানবন্দর বন্ধ করে দিয়ে একদম চট্টগ্রাম পৌঁছতে স্টেশনে সেখানে গিয়ে খুলবে। প্রিয় দর্শক, চলুন এবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিই। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নাম্বার হলো 701 ও 702। ট্রেনটি যখন চট্টগ্রাম থেকে ঢাকা যায় তখন এর নাম্বার হয় 701, আর যখন ঢাকা থেকে চট্টগ্রাম যায় তখন ট্রেনটির নাম্বার হয় 702। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সোমবার বাদ দিয়ে বাকি 6 দিনে চলাচল করে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 350 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে সুবর্ণ এক্সপ্রেসের সময় লাগে 5.5 ঘন্টা। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সকাল 7টায় এবং পৌঁছে দুপুর 12:30টায়, এবং ঢাকা থেকে রওনা দেয় বিকাল 4:30টায় আর চট্টগ্রাম গিয়ে পৌঁছে রাত 10টায়। আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস একটি নন স্টপ ট্রেন, অর্থাৎ এটি ঢাকা থেকে ছাড়ার পর সরাসরি চট্টগ্রাম গিয়ে থামবে এবং চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার পর সরাসরি ঢাকা গিয়ে থামবে। মাঝখানে অন্য কোনো স্টেশনে দাঁড়াবে না। তবে যাত্রীদের সুবিধার জন্য যাওয়া আসার সময় শুধুমাত্র ঢাকা বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় 5.5 ঘন্টা যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমাদের আজকের ভিডিওতে সুবর্ণ এক্সপ্রেস সম্পর্কিত বিস্তারিত সব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রায় 330 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। ট্রেন আসার নির্ধারিত সময় ছিল 9টা 30 মিনিট, কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছিল 10টা 5 মিনিটে, প্রায় 35 মিনিট মতো লেট। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ট্রেনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।